নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা সারাদিন রোজা রাখছে। সন্ধ্যাবেলা রোজা রাখার পরে কি করা লাগে? ইফতার। আল্লামা আবুল্লাহ সমরকন্দি বলেন, যখন ইফতারের সময় হলো তখন ইফতার করার জন্য নবীর এই সাহাবা কোনো খাবার পাইল না, শুধু এক মোটামুটি সামান্য একটু পানি পাইল। এই পানিটা দিয়া প্রথম দিনের ইফতার সারছে। প্রথম দিনের রোজা শেষ, রাত্রেবেলা কিছু খায় নাই। পরের দিন আবার সকাল থেকে রোজা রাখা আরম্ভ করছে, সারাদিন রোজা রাখছে। সন্ধ্যাবেলা ইফতারের সময় কোনো কিছু খাবার পাই নাই, একটা খেজুরও পাই নাই। সামান্য পানি পান করে দ্বিতীয় দিনের ইফতার সেরে আবার তৃতীয় দিন আল্লাহর নামে 3 নাম্বার রোজা রাখছে। সুবহানাল্লাহ বলবেন। কততম দিনে? 3 নাম্বার দিন সারাদিন রোজা রাখছে। রোজা রাখার পরে সন্ধ্যাবেলা যখন ইফতারের সময় হয়েছে, তখন 3 দিনের ক্ষুধাহের যন্ত্রণায় তার অবস্থাটা এমন হয়েছে যে তার উপর প্রচন্ড ক্ষুধা আক্রমণ করছে। সে আর নিজেকে আটকায় রাখতে পারতেছে না। আল্লামা আবুল্লাহ সমরকন্দি বলেন, নবীর একজন সাহাবার এই অবস্থাটা ফাফাত্তানা রব্বুহু রাজুলাম মিনাল আনসার, আল্লাহ রব্বুল আলামিন তার আরেকজন সাথী ভাইকে বুঝাইয়া দিছে। তার চেহারা দিকে ওই লোকটা বুঝে গেছে যে এই মানুষটা 1 দিন 2 দিন 3-4 দিনের ক্ষুধার্ত, সুতরাং এই মানুষটাকে একটু মেহমানদারি করা দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য কিতাবের মধ্যে এসেছে যেই লোকটা মেহমানদারি করার জন্য রাজি হয়েছে তার নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু তালহা 3 নাম্বার দিনে রোজাদারকে বলছে, ভাই আজকে রাত্রি আপনি আমার বাড়িতে খাইবেন। ঘরের কোনো খোঁজ খবর আগে নিছে না, আগেই মেহমানরে নিয়ে নিছে যে ভাই আজকে রাত্রে আপনি কি করবেন? আমার ঘরে খাইবেন। তো এই লোকটারে নিয়ে মেহমান নিয়ে সোজা বাড়িতে ঘরের সামনে মেহমানরে বলছে, ভাই আপনি দাঁড়ান, আমি একটু ঘরে গিয়া কথাবার্তা বলে আপনার যাওয়ার ব্যবস্থা করি। ঘরের ভিতরে গেছে, গিয়া বিবি সামনে ডাক দিছে, ইয়া উম্মা তলহা, হে তলহার মা, কই ঘরের মধ্যে কি আছে? আমি তো একজন মেহমান নিয়ে আসলাম, যে মেহমান 1 দিন 2 দিন 3 দিন ধরে রোজাদার, শুধুমাত্র ইফতারের সময় পানি পান করে, আর কোনো কিছু পান করার মতো সাধ্য তার নাই। তো ঘর থেকে আওয়াজ এসেছে, কই আপনি তো মেহমান নিয়ে আসছেন, ভালো কথা, কিন্তু ঘরে যেই পরিমাণ খাবার আছে আমার মা বোনরা বেশি করে খেয়াল করুন। মেহমান ঘরে গেলে সাবধান, কখনো রাগান্বিত হবেন না। নবীর সাহাবার বিবি ঘর থেকে উত্তর দিতেছে, স্বামী মেহমান তো নিয়ে আসলেন, কিন্তু ঘরের মধ্যে যেই পরিমাণ খাবার আছে, একজন যদি ভালো করে খায় তাহলে একজনের খাবারই হবে, 2 জনের খাবার মতো কোনো খাবার ঘরের মধ্যে আমাদের কাছে নাই সংগ্রহ করা। কিন্তু ঘরে আমরা 2 জন রোজাদার, আপনিও রোজা রাখছেন, আমিও রোজা রাখছি, আর আমাদের ছোট্ট একটা বাচ্চা এখনো পর্যন্ত রাত্রের খাবার খাই নাই। যেই পরিমাণ খাবার আছে একজনের খাওয়া হবে, 2 জন খাইতে পারবে না। এখন আপনিই ফয়সালা দেন কি করবেন? আল্লাহর রাসূলের মেহমান নিয়ে আসতেন। তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, বিবি আজকে রাত্রে তুমিও ধৈর্য ধরবা, আমিও সবর করব, তুমিও কিছু খাইবা না, আমিও কিছু খাইবা না, আর আমাদের যে ছোট বাচ্চাটা আছে তারে এশার আগেই তারে আস্তে করে তুমি ঘুমের বিছানার মধ্যে ঘুম পাড়ায়া দেবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে বললেন, বিবি সারাদিন তুমিও রোজা রাখলা, আমিও রোজা রাখলাম, রাত্রে বেলাও সবর করব, ধৈর্য ধরব, তুমিও খাইবা না, আমিও খাবো না। নবীর দরবার থেকে মেহমান আনলাম, 3 দিন ধরে শুধুমাত্র পানি দিয়া ইফতার করে রোজা রাখে, সারাদিন কিছু খাই না, সারা রাতও কিছু খাই না। অভাবের মধ্যে থাকতে থাকতে ক্ষুধার্ত মানুষ মেহমান বানালাম। ও বিবি ধৈর্য ধরো, অধৈর্য হইবা না। ঘরের মধ্যে যেই খাবার আছে রাত্রিবেলা তুমিও ধৈর্য ধরো, আমিও ধৈর্য ধরলাম। আমার শিশু বাচ্চাটা তো বুঝে না ধৈর্য কি। এই কারণে রাত্রে এশার নামাজের পরে তো বাচ্চা খাইতে চাইবে, এশার নামাজে যাওয়ার আগেই বাচ্চাটারে তুমি ঘুম পাড়ায়া দাও। বিবি বলতেছে, আপনি যেভাবে বললেন সেভাবেই হবে। নেককার বিবি যদি ঘরের মধ্যে থাকে তাহলে স্বামীর ঘরের মধ্যে কোনোদিন অভাব আসে না, আর নেককার বিবি যদি ঘরে না থাকে সেই অভাব থেকে কিয়ামত পর্যন্ত ঘর মুক্ত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা?
নবীর সাহাবার বিবি জবাব দেই, স্বামী আপনি যেইভাবে বলছেন সেইভাবেই হবে। সারাদিন রোজা রাখার পরে আপনিও সবর করবেন, আমিও সবর করব, রাত্রে কিছু খাবো না। খাবার মেহমানের জন্য প্রস্তুত করা হবে, কিন্তু ঘটনা তো অন্যরকম। মেহমানকে একা একা আপনি কিভাবে খাওয়াবেন? মেহমান তো একা একা দস্তরখানায় বসবে না। হযরতে আবু তালহা বলেন, বুদ্ধি আরেকটা আছে। বিবিকে ডাক দিয়া বলেন, আল্লামা আবুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবের মধ্যে ঘটনা এনেছেন। হযরতে আবু তালহা বিবিরে ডাক দিছে, বিবিরে আমার মাথার মধ্যে একটা দারুণ বুদ্ধি আসছে, বাবারা খেয়াল করুন। হযরতে আবু তালহা বলেন, মেহমান তো আমাকে চারা দস্তরখানার মধ্যে খানা খাওয়ার জন্য বসবে না, সুতরাং রাত্র যখন খাবারের টাইম হবে দস্তরখানা বিছায়া দিবে, দস্তরখানার উপরে খাবারটা পুরাটাই আস্তে করে ঢেলে দিবে। এরপরে আমি মেহমানকে সামনাসামনি নিয়ে খাবারের দস্তরখানার প্লেটের সামনে বসবো। বিবিরে যখন আল্লাহর নামে মেহমানকে নিয়ে খাবার খাওয়া আরম্ভ করব, তুমি আস্তে করে ওই যে বাতির সলতা ঠিক করার জন্য বাতির দ্বারে কাছে যাবে। বাতির কাছে গিয়ে সলতা ঠিক করার ভান করে আস্তে করে ফু দিয়া বাতিটারে নিভায়া দিবা, ঘর অন্ধকার হয়ে যাবে। কয় আমি আবু তালহা মেহমানের সাথে বসে বসে আমার হাতগুলা শুধু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করব। মেহমান বুঝবে আমি তার সঙ্গে খাবার খাই। আল্লাহর রসুলের মেহমান খাবার খাবে, আমি শুধু হাত তার সাথে নড়াচড়া করব। মেহমান খেতে খেতে খাবারকে 3 দিনের ক্ষুধা তার নিবারণ হয়ে যাবে, পরিতৃপ্ত হয়ে যাবে। আমি অন্ধকারে খাবারের বান করব, মুখের মধ্যে আওয়াজ করব, হাতটা প্লেটের মধ্যে ঘুরাবো, একটা খাবারের দানাও মুখের মধ্যে দিব না। বিবিরে ধৈর্য ধরবো। আজকে রাত্রে ধৈর্য ধরলে নবীর ঘরের মেহমানটা পরিতৃপ্ত হয়ে যাবে। আমার ভাই হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে বিবিকে বললেন, বিবি একই কাজ করলেন। খাবারটা দস্তরখানার মধ্যে করে ঘরের মধ্যে রাখলেন। হযরতে আবু তালহা মেহমান নিয়ে বসলেন। খাবার যখন শুরু হবে হযরতে আবু তালহা হাতটা নাড়াচাড়া করা আরম্ভ করছেন। মেহমানকে বললেন, ভাই আল্লাহর নামে শুরু করুন। এদিক দিয়ে বিবি ওই যে বাতির সলতা ঠিক করার ওই যে ভান করে এসে আস্তে করে বাতিটারে নিভায়া দিল। ঘরটা অন্ধকার হয়ে গেছে। সারা রাত ওই অবস্থায় বিবি কাটালো, স্বামীও ওই অবস্থায় কাটালো। এক দানা লুকমা ওই আবু তালহা নিজের মুখের মধ্যে দিল না, পুরাটা খাবার মেহমানকে খাওয়ালো। রাত্রেবেলা অনাহারে শুয়ে রইল, পেটের মধ্যে ক্ষুধাহের যন্ত্রণা, বাচ্চাটার পেটেও ক্ষুধা, হযরতে আবু তালহার পেটে ক্ষুধা, বিবির পেটেও ক্ষুধা। সকালবেলা হয়ে গেল, ফজরের আযান এসেছে মসজিদে নববী থেকে। হযরতে আবু তালহা সারা রাত্রির ক্ষুধা নিয়া নবীর সঙ্গে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল। সারা রাত মেহমানদারি করছে, মেহমান নবীর দরবারে। হযরতে আবু তালহা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে। খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা এই জায়গায়। মসজিদে যাওয়ার পরে পেটের মধ্যে ক্ষুধা নিয়ে ফজরের সালাত আদায় করছে। নামাজ পড়ার পরে আল্লাহর রসুলের একটা নিয়ম ছিল, ফজরের নামাজ পড়ে নবীজি মুসল্লিদের উদ্দেশ্য করে মুসল্লিদের দিকে ফিরে এরপরে বসতেন। বসে রাত্রে কে কি স্বপ্নে দেখছে, রাত্রে কারো সাথে কোনো ধরনের ঘটনা ঘটলো কিনা, এই বিষয়গুলি নিয়ে আল্লাহর রসুল আলোচনা করতেন। তো এদিন আল্লাহর নবীজি মুখ করে তাকালেন সাহাবায়ে কেরামের দিকে, আর হযরতে আবু তালহার দিকে তাকায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিয়া বলতেছে, আবু তালহা রাত্রে এমন কি মেহমানদারি করলা, তোমার মেহমানদারি দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন আশ্চর্য হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত্রে কি এমন মেহমানদারি করলা, আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে তোমার মেহমানদারি দেখে। কই তোমার জন্য সুসংবাদ আসছে, আসমান থেকে আয়াত আসছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যারা নিজের প্রয়োজনকে প্রাধান্য না দিয়ে প্রতিবেশী অন্যজনের প্রয়োজনকে প্রাধান্য দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত মানুষের জান্নাতের ঘোষণা দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে ভাই বলছিলাম,
মেহমানদারিটা যদি অন্তর থেকে হয়, নিজে একটু কষ্ট করে অন্যকে যদি পুষায়া দেওয়া যায়, তাহলে আল্লাহ আসমান থেকে জান্নাতের ফয়সালা করে। এটা 2 নাম্বার উপদেশ। নবীজি বলছেন 1 নাম্বার উপদেশ হলো প্রতিবেশীকে কষ্ট দিবা না। 2 নাম্বার উপদেশ মেহমানকে ইজ্জত করবা, সমাদর করবা। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন যেই মানুষটা আল্লাহ এবং আখিরাতের দিনকে বিশ্বাস করে সে যেন দুনিয়াতে ভালো কথা বলে। সে যেন দুনিয়াতে কি করে? জোরে বলেন, ভালো কথা বলে। এই কথাটা সবাই একবার বলেন, সে যেন দুনিয়াতে কি বলে? ভালো কথা বলে। সাহাবায়ে কেরামের প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, যদি ভালো কথা বলতে না পারে? নবী বলেন আও লিয়াসমুত, যদি ভালো কথা মুখে না আসে তাহলে সে যেন চুপ থাকে। কোনো কথাই বলার দরকার নাই যদি ভালো কথা বলতে না পারে। কারণ একটা কথাও অনেক সময় মানুষের পুরা জিন্দিগিকে বরবাদ করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই কারণে আজাগাই কুজাগাই যেটা মুখে আসছে ওইটাই বলে দেওয়া, এটা বুদ্ধিমান মানুষের পরিচয় না। যাদের বুদ্ধি শুদ্ধি কম তারা বেশি কথা বলে, যাদের বুদ্ধি বেশি তারা কম কথা বলে, কাজ বেশি করে। আল্লাহর রাসূল বলছেন উম্মতে মুহাম্মদীর জন্য নবীর পক্ষ থেকে উপদেশ ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, পারলে ভালো কথা বলো, যদি বলতে না পারো তাহলে কি থাকো? চুপ থাকো। কেউ আপনি চুপ থাকলে কি আপনারে কেউ ফিডাইবো? জোরে বলেন, কথা না বললে কি কেউ আপনাকে জোর করে কথা বলাইব? এই কারণে সাবধান, কথা গুনে গুনে বলবেন। নবীজি বলছেন আমার কোনো উম্মত যেন কথা বলার আগে কয়েকবার চিন্তা করে, আমি যে এই কথাটা বলতেছি এই কথাটা বললে কি ভালো হবে না খারাপ হবে, এই কথার রিয়াকশনটা কি হতে পারে, এই কথাটার প্রতিফলনটা কি ঘটতে পারে। এই কারণে সে যেন কয়েকবার চিন্তা করে, চিন্তা করার পর যেন কথাটা বলে। আপনারা একটু খেয়াল করেন, যারা এই রাস্তার মোড়ে মোড়ের দোকানপাটের সামনে বসেন, 3 ঘন্টা বসে শুধু কথাই বলেন, কথাই বলেন, কথাই বলেন, বলেন তারা কি সব ভালো কথা বলেন না খারাপ বলেন? ভালো কথার সাথে খারাপ কথা বলেন না? তাহলে দরকারটা কি আপনার 3 ঘন্টা এখানে বসে আড্ডা মারা? আপনি যা বলতেছেন সবগুলি কথা এই যে এই ফেরেশতারা তাদের নোটের মধ্যে লিখতেছে। কিয়ামতের দিন